This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শুরুতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতেই হচ্ছে, বাংলায় কি খাপ পঞ্চায়েত চলছে? জেসিবি, জায়েন, জামাল, সালিশি সভার নাম করে তৃণমূল নেতাকর্মীদের দাদাগিরি একাধিক উদাহরণ আগেই আমরা দেখেছি। জেসিবি, জামাল দুজনই এখন জেলে। মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন কেউ অন্যায় করবেন না। তারপরও সালিশির নামে দাদাগিরি থামছে কই? ফের কাঠগড়ায় এই তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পার্টি অফিসেই বিচার সভা বসানোর অভিযোগ উঠেছে আবারও। বহু দূরে প্রান্তিক গ্রামে একেবারেই নয়। এই রোগ এবার একেবারে শহর কলকাতায় আছড়ে পড়ল। এখনো অধরা অভিযুক্ত। চোপড়া থেকে আরিয়াদহ হয়ে সোনারপুর, মাসখানেক ধরে জেলায় জেলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দাদাগিরির অনেক ছবি সামনে এসেছে। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। দল যে কোনো রকম অন্যায় বরদাস্ত করবে না সেটা বুঝিয়ে দিয়েছেন দলনেত্রী, কিন্তু তাতেও কাজ হচ্ছে কোথায়? এবার খাস কলকাতার উপকণ্ঠে রাজারহাটের মতন জায়গায় সালিশি সভার নামে তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ। কাঠগড়ায় সেই তৃণমূল। রাজারহাটের ভাতেন্দার বাসিন্দা গৌতম সরকার। অভিযোগ, তাকে মারধর করেছেন তৃণমূলের এক নেতা। আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। সেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজারহাটে এরকমই ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। যে তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গৌতম সরকার, তিনি রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রক্তিম কর। রক্তিম রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো। সম্প্রতি প্রয়াত হন গৌতম সরকারের বাবা। শুক্রবার ছিল অন্ত্যেষ্টিক্রিয়া। অভিযোগ, শনিবার বাইক বাহিনী তার বাড়িতে চড়াও হয়। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি, কোনো সালিশি সভা বাড়ি থেকে ডেকে নিয়ে আসা ফোন করা হয়েছিল, না বলছে বাড়ি থেকে লোক পাঠিয়ে। একদম না, মিথ্যে কথা বলছে। কিন্তু কেন এই অভিযোগ পাল্টা অভিযোগ? জানা গেছে আক্রান্ত গৌতম সরকার বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত। কমপ্লেনটা ছিল অনির্বাণ সরকার কমপ্লেন করেছিল, ঠিক আছে। আমি একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগন্ডা ছিল। তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করেছে। ছেলেটি বিজেপি করে এবং আমাকে মেলাইন করার জন্য এগুলো বলেছে। প্রশ্ন হলো, যদি টাকা নিয়ে গন্ডগোল হয় তাহলে তো পুলিশ রয়েছে। সেখানে না গিয়ে কেন তৃণমূলের দ্বারস্থ হলেন অনির্বাণ সরকার? কেন আইন নিজের হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেস নেতা? আক্রান্ত যুবকের দাবি, আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে। কালীঘাট থেকে চাপ বলতে কি বোঝাতে চেয়েছেন গৌতম সরকার? এই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর প্রথমে বলেছিলেন, কার্তিক ব্যানার্জির অফিস থেকে একজন এসেছিল, তার লোকের সঙ্গে আর কি চিটিংবাজি করেছে, তো সেটা কথাবার্তা বলিয়ে দেওয়া হয়েছে। তার মাঝখানে বসে রেকর্ডিং করছিল, ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়েছে। কার্তিক ব্যানার্জি বলতে কার কথা বলেছেন রক্তিম কর? পরে অবশ্য ইউটার্ন নিয়ে নেতার দাবি, তোমার কোনো সমস্যা নেই, তুমি আসো, বসে ব্যাপারটা মিউচুয়াল করো, কারণ ওনারা অনেক দূর থেকে এসছে। ব্যাপারটা পাঠিয়েছিল না বলতে পারবো না। প্রভাবশালী, কোনো প্রভাবশালী কেন পাঠাবে? এবারই প্রথম নয়। সূত্রের খবর, রক্তিম করের বিরুদ্ধে এর আগেও বারবার দাদাগিরির অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোটের দিন বোমাবাজির অভিযোগ ওঠে রক্তিমের বিরুদ্ধে। বাম প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রমোটার ডেভেলপারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রক্তিমের বিরুদ্ধে। দলের একাংশে ফিসফাস, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের দৌলতেই নাকি রক্তিমের রাজনৈতিক উত্থান। বিধাননগরের মেয়র পরিষদ তথা তৃণমূলের দাপুটে যুব নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে নিজেকে দাবি করেন রক্তিম কর। কি এখন যদি কেউ ভুল করে সেটাকে আমি সমর্থন করব? আমার সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ আছে, মিথ্যে কথা তো নয়, কিন্তু ওটা এটা করেছে সেটা তো আমায় বলে করেনি, সেটা আমি জানি না। বিচারটা করবে পুলিশ, প্রশাসন তদন্ত করে দেখুক ঘটনাটা সত্যি কেন। অনেকে দেখেছেন আপনারা, ঘটনা সত্যি নয় তাও অনেকে অভিযোগ জানায়। এখানে আড়াল করার কোনো ব্যাপার নেই। এখানে আমরা যত জিতবো
তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। খুব বেশি দিন আগে নয়, গত রবিবারই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী নেতাদের ঠিক এভাবেই নম্র দায়িত্ববান হওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও পরিস্থিতি বদলাচ্ছে কোথায়? অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? প্রশ্ন সেটাই। রঞ্জিত ও সিজারের রিপোর্ট, TV9 বাংলা। কেউ অন্যায় করবেন না, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা দিয়েছিলেন, শুনলেন তো। রাজারহাটের ঘটনা দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে থোড়াই কেয়ার করছেন তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিবেক মান চাই, কাউকে কি পেল তৃণমূল? কয়েকজন নেতার কথা শুনে অন্য প্রশ্ন জাগছে, তৃণমূলের কি বিবেক মাঝে মধ্যে জেগে উঠছে? বিবেকবান চাই, বিত্তবান চাই না। 21-এর মঞ্চ থেকে বিবেকবান চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী বিবেকবান নেতার খোঁজ পেয়েছেন কিনা জানা নেই, কিন্তু তৃণমূলের বিবেক জাগ্রত। হঠাৎ সবার মুখেই শুদ্ধকরণের বার্তা। 13 বছর রাজ্যে ক্ষমতায় তৃণমূল, এতদিনে সমাজ বিরোধীদের কড়া বার্তা প্রবীণ সাংসদ সৌগত রায়ের। যারা সমাজ বিরোধীদের কাজ করছে তাদের বলছি সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন তোমরা আমাদের ধরতে মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এই মমতা ব্যানার্জি সরকার হতে দেবে। লেজ মোটা হলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কাঁচি দিয়ে লেজ কেটে দেবেন, এমন হুঁশিয়ারিও দিয়েছেন উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি, যিনি আবার অশোকনগরের তৃণমূল বিধায়কও। কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছে। আপনি এলাকার পুঁথে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাছি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। দলবদল বিতর্কে ইদানিং নাম কিনেছেন জলপাইগুড়ির নেতা কৃষ্ণ দাস। বিজেপি থেকে তৃণমূলে 70 জনকে যোগ করিয়েছিলেন কৃষ্ণ। তৃণমূলের এক কাউন্সিলরই তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এবার দলের একাংশের শাস্তি চেয়ে সরব কৃষ্ণ। এইভাবে তৃণমূলকে ইউজ করছে, ব্যবহার করছে, তৃণমূলের নামে ব্যবসা করছে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। কথাবার্তা, ঢং, চলন, চলা বলা ঠিক নয়, কিন্তু সেই নেতার জন্য আপনারা দলটা ত্যাগ করবেন এরকম নয়। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ বিবেক জাগলো কেন? লোকসভা নির্বাচনে তাক লাগানো ফল করলেও পুরো এলাকায় বহু জায়গায় তৃণমূল পিছিয়ে। লিড না মেলায় তৃণমূলের সেনাপতি স্বয়ং হুঁশিয়ারি দিয়েছেন। আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। নিজেদের পদ বাঁচাতেই কি মুখে মুখে শুদ্ধকরণের বার্তা? সৌগত রায় যা বললেন তা কি কার্যকর হবে? নেতাদের লেজ মোটা হয়ে গেলে সত্যিই কি দল শায়েস্তা করবে? উত্তরের অপেক্ষায় বাংলার জনতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।